ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় অনেক অ্যাসেসি রয়েছেন যারা অতিরিক্ত রিফান্ড পাওয়ার লোভে পড়ে নানা রকম অসৎ উপায় অবলম্বন করেন। তারা ফেক ডিডাকশন ক্লেম করেন। অনেক সময় ইনকাম যেটা অ্যাকচুয়াল সেটাকে ডিসক্লোজ না করে কম কম ইনকাম তারা শো করেন। বহু ক্ষেত্রে দেখা যায় বিশেষ কিছু ক্যাটাগরি অফ এমপ্লয়ি তারা অতিরিক্ত রিফান্ডের জন্য এমন এমন ধারায় ছাড় আছে বলে ক্লেম করে যে ধারায় তাদের আদৌ ছাড় দেওয়া হয় না। বহু ক্ষেত্রে দেখা গেছে ক্যাপিটাল গেইন সংক্রান্ত ইনফরমেশনকে সম্পূর্ণ লুকিয়ে রিটার্ন ফাইল করা হয়। জমি, বাড়ি, শেয়ার ইত্যাদি বিক্রি করে প্রচুর টাকা ক্যাপিটাল গেইন অনেকেই করে থাকে, কিন্তু ইনকাম ট্যাক্সের আইটিআর 2 বা 3 ফর্মে সাবমিট না করে তারা ইচ্ছাকৃতভাবে আইটিআর 1 ফরম্যাটে সাবমিট করে, যাতে করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরতে না পারে যে তাদের এই সমস্ত উৎস থেকে ইনকাম রয়েছে। আপনি যদি এই রকম প্র্যাকটিস করেন তাহলে আপনি জেনে রাখুন আপনি ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবেন। আজকে আমি আপনাকে বলবো কি কি সেকশনে নোটিশ আসতে পারে এবং তার কনসিকুয়েন্সেস কি। প্রথমেই বলি সেকশন 143(1) ইন্টিমেশন আফটার প্রসেসিং। আপনি যদি ভুল রিটার্ন ক্লেম করেন বা ভুলভাবে আপনি রিটার্ন ফাইল করেন তাহলে আপনি জেনে রাখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের স্পেশাল এআই দ্বারা পরিচালিত রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিংস থেকে সেটি অ্যাডজাস্ট করে আপনার রিফান্ড কমিয়ে দেওয়া যেতে পারে বা সম্পূর্ণ বাতিল করে দেওয়া সম্ভব। এরপরে আসি সেকশন 139 সাবসেকশন 9 ডিফেক্টিভ রিটার্ন নোটিশ। আপনি ইচ্ছাকৃতভাবে যদি ভুল রিটার্ন সাবমিট করেন বা ইনকাম আদৌ ডিসক্লোজ না করেন বা কম শো করেন বা এক্সেসিভ ডিডাকশন ক্লেম করেন তাহলে জেনে রাখুন আপনার রিটার্নটি ডিফেক্টিভ রিটার্ন বলে ধরা হতে পারে। এবার বলি সেকশন 142(1) প্রিলিমিনারি ইনকোয়ারি। আয়কর দপ্তর আপনাকে নোটিশ দিয়ে প্রতিটি খরচের বিস্তারিত ব্যাখ্যা ও প্রমাণ চাইতে পারে। যেমন আপনি আদৌ সত্যি করে কোনো চ্যারিটেবল ট্রাস্টকে ডোনেশন করেছেন কি, যদি করে থাকেন তাহলে তার রিকুইজিট সার্টিফিকেট বা ফর্ম কোথায়, এলআইসির কি প্রিমিয়াম আপনি দিয়েছেন নাকি পুরোটাই ভুয়ো, এই সমস্ত কিছু ইনফরমেশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার থেকে চাইতে পারে। আদৌ কি আপনার হোম লোন আছে নাকি ভুল অ্যাকাউন্ট নম্বর শো করে আপনি হোম লোনে ডিডাকশন নিচ্ছেন, সাবধান থাকবেন। এরপরে আসি সেকশন 148 ইনকাম এসকেপ অ্যাসেসমেন্ট। যদি মনে হয় আপনি ইচ্ছা করে গোপন করছেন আপনার আয় বা অতিরিক্ত রিফান্ড তুলছেন তাহলে পুরনো বছরের রিটার্নও পুনরায় খোলা হতে পারে। এবারে আসি সেকশন 270A এবং সেকশন 271(1)(c) পেনাল্টি ফর আন্ডার রিপোর্টিং অর মিস রিপোর্টিং অফ ইনকাম। ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দিলে এই ধারা অনুযায়ী 50% থেকে 200% পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে। এবার বলি এর পরবর্তী কনসিকুয়েন্সেস কি হতে পারে। সেকশন 276C রিড উইথ সেকশন 277 প্রসিকিউশন, জেল পর্যন্ত হতে পারে। গুরুতর জালিয়াতি হলে এই সেকশনের আওতায় ক্রিমিনাল কেস হতে পারে। শাস্তি 3 মাস থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে বাঁচবেন। সত্য তথ্য দিন। রিফান্ড ক্লেম করার আগে ডিডাকশনের যথাযথ প্রমাণ জমা রাখুন। ফর্ম 16 এবং এআইএস, টিআইএস এবং 26AS এর সাথে মিলিয়ে রিটার্ন ফাইল করুন। কোনো কনসালটেন্টের পরামর্শ ছাড়া ভুয়ো ডিডাকশন ক্লেম করবেন না। সমস্ত তথ্য প্রমাণের উপযুক্ত রসিদ রাখুন। ভুয়ো ডিডাকশন দেখিয়ে বা ইচ্ছাকৃতভাবে ভুল রিটার্ন ফাইল করলে শুধু রিফান্ড বাতিল হয় তা নয়, জেল, জরিমানা এবং ক্রিমিনাল প্রসিডিং হতে পারে। আয়কর দপ্তর থেকে পাওয়া এআইএস, টিআইএস, 26AS এবং এআইএস ইউটিলিটি ব্যবহার করে সমস্ত তথ্য যাচাই করে তারপরে অবশ্যই রিটার্ন ফাইল করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি প্রথমবার আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, ফেক ডিডাকশন ক্লেম করবেন না, অতিরিক্ত রিফান্ডের লোভে পড়ে ভুল রিটার্ন ফাইল করবেন না। ধন্যবাদ।